আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জুন নুরাইন। আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা, একজন জাদুকর ও এক যুবকের কাহিনী, যে তার স্ত্রীকে কাছে পাওয়ার জন্য জাদুটোনার আশ্রয় নেয়, কিন্তু শেষমেশ তারই ক্ষতি হয়। কিভাবে এমনটি হলো তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথিত আছে, বহুকাল আগে একটি মসজিদ ছিল, যে মসজিদে একজন ইমাম সাহেব ছিল। তার কাছে টাকা, অর্থ, সম্পদ সবকিছুই ছিল। তিনি সম্মানিত ছিলেন। আল্লাহ তাআলা তাকে সব নিয়ামতি দান করেছিল। ইমাম সাহেবের ৩ জন ছেলে ও একটি মেয়ে ছিল, এবং ইমাম সাহেবের ওই মেয়ে একজন আলেমা ছিল। সে দিনের সবকিছু পালন করত, আল্লাহর ইবাদতে মগ্ন থাকত, আল্লাহকে খুবই ভালোবাসত, এবং সে দেখতে ছিল খুবই রূপসী। একদিন ইমাম সাহেবের মেয়ে কোনো একটি স্থান থেকে বাড়ির উদ্দেশ্যে আসছিল। সেখানেই তাকে একটি যুবক দেখে ফেলল, এবং ইমাম সাহেবের মেয়েকে দেখার সাথে সাথে ওই যুবক তার প্রেমে পড়ে গেল। এরপর থেকে যখন ইমাম সাহেবের মেয়ে বাড়ি থেকে বের হতো, তখনই ওই যুবক তাকে লুকিয়ে লুকিয়ে দেখত এবং তার পিছু করত। একদিন ওই যুবকের এক বন্ধু যুবকটিকে বলছিল, তুমি যে প্রতিদিন এই মেয়েটিকে নজরে রাখো, এটা কিন্তু একদম ঠিক নয়, কারণ সে কিন্তু মসজিদের ইমাম সাহেবের মেয়ে। যুবকটিকে তখন বলতে লাগলো, তো কি হয়েছে? আমি তো এই মেয়েটিকে নজরে রাখি এই কারণ আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছি। এখন আমি তাকে বিয়ে করতে চাই। তখন যুবকের বন্ধু যুবকটিকে বলতে লাগলো, তুমি যে মেয়েটিকে বিয়ে করতে চাও, তুমি কি তার আসল পরিচয় জানো? সে একজন ইমাম সাহেবের মেয়ে, পাশাপাশি সে নিজেও একজন আলেমা। তুমি যদি তাকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকেও তার মতো হতে হবে। যুবকটি কিছুতেই তার বন্ধুর কথা বিশ্বাস করল না। এরপর যুবকটি নিজেই ওই মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নিতে লাগলো, এবং সে জানতে পারল সত্যি সত্যি মেয়েটি একজন আলেমা এবং তার বাবা একজন মসজিদের ইমাম। এরপর থেকে যুবকটি নিজেও নিজেকে পাল্টাতে শুরু করলো। সে প্রতিদিনই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকলো এবং তার সাথে কোরআন তেলাওয়াত করতে থাকলো। সে যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং কোরআন তেলাওয়াত করত, সেই মসজিদের ইমাম সাহেবই ছিল তার পছন্দ করা মেয়েটির বাবা। ইমাম সাহেব প্রায় সে যুবকটিকে লক্ষ্য করত এবং যুবকের এমন ইবাদত বন্দিগি দেখে মুগ্ধ হতো। একদিন ইমাম সাহেব ওই যুবকটিকে তার কাছে ডেকে প্রশ্ন করল, আচ্ছা, এত অল্প বয়সের তরুণ যুবকরা তো সাধারণত আল্লাহর ইবাদত করে না, কিন্তু তুমি দেখছি ব্যতিক্রম, এর কারণ কি? তখন যুবকটি ইমাম সাহেবকে বলতে লাগলো, আসলে আমার বাবা মা মারা গিয়েছে এবং তাদের ইচ্ছা ছিল বলেই হয়তো আজ আমি আল্লাহর পথে আছি। তখন ইমাম সাহেব সেই যুবকটিকে বলতে লাগলো, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে, আমি চাই তুমি আমার ছেলে হও। আসলে যুবকটিও তো মনে মনে এটাই চেয়েছিল। সে তো চেয়েছিল ইমাম সাহেবের মেয়েকে বিয়ে করতে। এরপর সেই ইমাম সাহেব এলাকার সকল আলেমদেরকে ডেকে পাঠালো এবং তার সাথে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিকেও ডাকলো। ইমাম সাহেব সবার উদ্দেশ্যে বলতে লাগলো, এই ছেলেটিকে আমার বেশ পছন্দ হয়েছে। সে সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। আমি চাই সে আমার ছেলে হোক, তাই আমি আমার মেয়ের সাথে তাকে বিয়ে দিতে চাই এবং সে আমার ছেলে হিসাবে থাকুক। তখন এলাকার সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটি তো খুবই ভালো এবং দিনদার, অবশ্যই আপনি আপনার মেয়ের সাথে তার বিবাহ দিতে পারেন। ইমাম সাহেবের মেয়ে খুবই ভালো ছিল। সে তার বাবাকে খুবই ভালোবাসত এবং সম্মান করত। সে তার বাবার কোনো কথায় ফেলতে পারত না। তাই ইমাম সাহেবের কথা মতো সে ওই যুবককে বিয়ে করতে রাজি হয়ে গেল এবং তাদের বিয়ে হয়ে গেল। কিন্তু তাদের বিয়ের বেশ কিছুদিন পরেই দেখা গেল ওই যুবকটি একদম নামাজ পড়া ছেড়ে দিয়েছে এবং সে মদের নেশায় সারাদিন ডুবে থাকত। তখন ইমাম সাহেবের মেয়ে যুবকটিকে প্রশ্ন করল, আপনার হঠাৎ কি এমন হয়েছে? আপনি নামাজ পড়া কেন ছেড়ে দিয়েছেন? আর এসব খারাপ কাজ কেনই বা করছেন? আপনি তো অনেক দিনদার ছিলেন, আর আপনার দিনদারিতা দেখেই তো আমার বাবা আপনার সাথে আমার বিবাহ দিয়েছেন। তখন যুবকটির আসল রূপ বেরিয়ে আসলো। সে তার স্ত্রীকে বলতে লাগলো, আসলে আমি তোমাকে পাওয়ার জন্যই নামাজ পড়তাম, তোমাকে পাওয়ার জন্যই আমি এইসব নাটক করেছি। ইমাম সাহেবের মেয়ে তখন যুবককে বলতে লাগলো, আপনার মধ্যে তো কোনো রহমতি নেই, আপনার মধ্যে শয়তান জমা হয়েছে। আপনি আমাকে পাওয়ার জন্য এসব করেছেন।
আপনি তো আল্লাহর ইবাদত মন থেকে করেননি। আপনি আমার বাবাকে ধোঁকা দিয়েছেন। আর যে আল্লাহকে ভালোবাসে না, সে তার স্ত্রীকে কিভাবে বা ভালোবাসবে? আমি আপনার সাথে সংসার করব না। ইমাম সাহেবের মেয়ে তার বাবাকে গিয়ে বলতে লাগলো, আমি এই লোকের সাথে সংসার করতে পারবো না। সে আমাকে ধোঁকা দিয়েছে। সে আমাকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় থাকার নাটক করেছে। আপনি আমার সাথে তার তালাকের ব্যবস্থা করুন। তখন সমস্ত ঘটনা শুনে ইমাম সাহেব তার মেয়েকে বলতে লাগলো, দেখো, আমি সবই বুঝলাম। সে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এখন আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাব। তিনি যা ফয়সালা করবেন তাই হবে। তিনি যদি তোমার পক্ষে কিছু বলেন, সেটা তোমাকে মেনে নিতে হবে, আর তার পক্ষে কিছু বললে তাকে মেনে নিতে হবে। এরপর সবাই মিলে আল্লাহওয়ালার কাছে গেল। সেখানে গিয়ে ইমাম সাহেব সমস্ত ঘটনা সেই আল্লাহওয়ালাকে খুলে বলল, এবং আল্লাহওয়ালা লোক সব ঘটনা শুনে এটাই বুঝতে পারল যে এই মেয়েটি আর তার স্বামীর সাথে সংসার করতে চাইছে না। সে কিছুতেই এই বেদিন লোকের সাথে থাকতে চাইছে না। ওদিকে ওই যুবক অনেক চেষ্টা করার পরও তার স্ত্রীকে কিছুতেই তার কাছে ফেরাতে পারল না। তার উচিত ছিল তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা এবং তার স্ত্রীর কাছে মাপ চাওয়া, কিন্তু সে তা না করে বরং আরো খারাপ রাস্তার দিকে ধাবিত হলো। এবং সে মনে মনে চিন্তা করল, যত খারাপ উপায় হোক আর যত ভালো উপায় হোক, যে করেই হোক সে তার স্ত্রীকে তার কাছে আনবেই। আসলে তার মনে আল্লাহর কোনো রহমতি ছিল না, তার মনের মধ্যে শয়তান জমা ছিল। এরপর সে জানতে পারল তার শহরে এক জাদুকর এসেছে, যে কিনা জাদুর বিনিময়ে সবকিছুই করতে পারে। সে জাদুকরের কাছে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল, এবং শেষে জাদুকরকে বলল জাদুকর যেন তার স্ত্রীকে কুফরি জাদু করে কাছে এনে দেয়। জাদুকর তখন ওই যুবককে বলল, এই কাজের জন্য তোমাকে অনেক টাকা দিতে হবে, কারণ সে একজন আলেমা এবং একজন ইমাম সাহেবের মেয়ে, তাই তোমাকে অনেক টাকা দিতে হবে, তাহলে সে যুবকের স্ত্রীকে এনে দিবে। এরপর ওই যুবক অনেক টাকা দিয়ে দিল ওই জাদুকরকে, এবং বেশ কিছুদিন পরে জাদুকর আবার ওই যুবককে ডেকে পাঠালো এবং বলল, তুমি তোমার টাকা নিয়ে যাও, আমি তোমার কাজ কিছুতেই করতে পারবো না। তখন ওই যুবক বলল, কি এমন হলো যে তুমি এই কাজ করতে পারবে না? তখন জাদুকর একটি ছুরি বের করে বলল, দরকার হলে তুমি এই ছুরি দিয়ে আমাকে মেরে ফেলো, না হয় আমি নিজেকে এই ছুরি দিয়ে শেষ করে দিব। তাও তুমি আমাকে তোমার স্ত্রীকে জাদু করার কাজ করতে বলো না, আমাকে মেরে ফেলবে, সে আমাকে মেরে ফেলবে। যুবক বলতে লাগলো, কে তোমাকে মেরে ফেলবে? আর তোমার কোনো জাদুই কেন বা কাজ করছে না? জাদুকর বলতে লাগলো, আমি একবার না অনেকবার চেষ্টা করেছি ইমাম সাহেবের ঘরের মধ্যে শয়তানকে প্রবেশ করানোর, কিন্তু কিছুতেই শয়তান প্রবেশ করতে পারেনি, বরং তাদের ঘরের চারপাশে ফেরেশতা ছিল। যুবক এবং জাদুকরের কথোপকথনের মধ্যে আল্লাহওয়ালা লোকের একজন চাকর এসে তাদেরকে একসাথে দেখে ফেলল, এবং সেই চাকর যুবকটিকে ধমক দিয়ে বলতে লাগলো, তুমি এই জাদুকরের সাথে এখানে কি করছো? নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, তোমরা দুজনেই আমার সাথে চলো। এরপর তাদের দুজনকে ওই লোকটি ধরে আল্লাহওয়ালার কাছে নিয়ে গেল। আল্লাহওয়ালা লোকটির কাছে গিয়ে জাদুকর সমস্ত সত্য ঘটনা বলে দিল। সে বলে দিল, এই লোক আমার কাছে এসেছে তার স্ত্রীকে জাদু করে আনার জন্য, কিন্তু আমি অনেক চেষ্টা করেও ইমাম সাহেবের ঘরে কিছুতেই কোনো ক্ষতি করতে পারলাম না, কেননা তার ঘরের চারিদিকে ফেরেশতা ছিল। আল্লাহওয়ালা লোকটি যদিও জানত কেন ইমাম সাহেবের মেয়ের কোনো ক্ষতি হয়নি, তবুও সে ইমাম সাহেবকে ডেকে পাঠালো, এবং ইমাম সাহেব এসে কিছুই বুঝতে পারছিল না। আল্লাহওয়ালা লোকটি ইমাম সাহেবকে বলতে লাগলো, আচ্ছা, তুমি প্রতিদিন কি এমন করো যার কারণে তোমার ঘরে শয়তান প্রবেশ করতে পারে না? তখন ইমাম সাহেব আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো, আমাদের ঘরে প্রতিদিন সূরা বাকারা তিলাওয়াত হয়, যার কারণে শয়তান প্রবেশ করতে পারে না। তখন জাদুকরও ইমাম সাহেবের কথা শুনে বলে উঠল, হ্যাঁ ঠিক, সূরা বাকারা পাঠ করলে সেই ঘরে শয়তান প্রবেশ করে না। এরপর আল্লাহওয়ালা লোকটি ওই জাদুকরকে ধমক দিয়ে বলল, চুপ করো শয়তান, তুমি যেহেতু জানো এই সব কিছু, তাহলে তুমি কেন এসব কুফরি কালাম করো? এবং আল্লাহওয়ালা লোকটি ইমাম সাহেবের মেয়ের স্বামীকেও বলতে লাগলো, এই যুবক, তুমি তোমার স্ত্রীকে পাওয়ার জন্য শয়তানের আশ্রয় নিয়েছ, আর তুমি তো এখন মুসলমানই থাকবে না, তুমি তো কাফের হয়ে গেছ, কারণ যারা কুফরি কালাম করে, কুফরি ও জাদুর আশ্রয় নেয়, তারা তো কাফের। তুমি কি চিন্তা করে দেখোনি তোমার স্ত্রী তোমাকে ছেড়ে কেন চলে যেতে চাইছে? কারণ তুমি তো আল্লাহর জন্য তাকে বিয়ে করনি, বরং তুমি তাকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় থাকা নাটক করেছ।
তাই সে তোমাকে ছেড়ে যেতে চাইছে। এরপর বেশ কিছুদিন পরে জানা গেল ওই জাদুকর এবং যুবকটি অনেক ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।